তো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল অল গভর্নমেন্ট নিউজে আপনাদের জানাই স্বাগতম। বন্ধুরা, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে অ্যাপ্রেন্টিসের জন্য একটা বিজ্ঞপ্তি জারি করেছে। বন্ধুরা, সেই বিজ্ঞপ্তিতে কি কি ক্রাইটেরিয়া আছে চলুন একবার আমরা দেখে নিই। ঠিক আছে বন্ধুরা, দেখুন এখানে দেওয়া আছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, স্টেশন কলোনি, পানবাজার, গুয়াহাটি 781001, Assam. Notifications for engagement of Act apprentice over NF Railway, North Frontier Railway for the year 2019-20। ঠিক আছে বন্ধুরা, নোটিফিকেশানটা দেওয়া আছে অ্যাপ্রেন্টিসের জন্য নর্থ ইস্ট ফ্রন্টিয়ার থেকে ফর দ্য ইয়ার অফ 2019 অ্যান্ড 2020, 19-20 জন্য নোটিফিকেশানটা দেওয়া আছে অ্যাপ্রেন্টিসের জন্য। ঠিক আছে, চলুন বন্ধুরা দেখি নিই এবার ডেট কত তারিখ থেকে স্টার্ট হবে এবং কবে ডেট শেষ হবে ফর্ম জমা দেওয়া। চলুন দেখি নিই অনলাইনে। ডেট অফ পাবলিকেশানস অফ নোটিফিকেশান অফ অন ওয়েবসাইট 13/8/2020। ঠিক আছে, আগস্টের 13 তারিখ এটা পাবলিশড হয়েছে। ঠিক আছে, ডেট অফ পাবলিকেশান অফ নোটিফিকেশান অন ওয়েবসাইটের নোটিফিকেশানটা আপলোড হয়েছে 13 তারিখ। ওপেনিং ডেট অ্যান্ড টাইম অনলাইন অ্যাপ্লিকেশান, আপনারা যে অনলাইনে অ্যাপ্লিকেশানটা ফিল আপ করবেন তার ডেট কত তারিখ থেকে স্টার্ট হবে? 16/8/2020 10টা থেকে। ঠিক আছে, চলুন দেখিনি আগস্টের 16 তারিখ। ক্লোজিং ডেট অ্যান্ড টাইম অফ অ্যাপ্লিকেশন অনলাইন। ক্লোজিং ডেট শেষ, আপনাদের সমাপ্তির ডেট ফর্ম জমা দেওয়ার শেষ ডেট আপনাদের সেপ্টেম্বরের 15 তারিখ অবধি থাকবে। ঠিক আছে, সেপ্টেম্বরের 15, 2020। বন্ধুরা, অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট এঙ্গেজমেন্ট অ্যাপ্রেন্টিস imparting ট্রেনিং আন্ডার দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 বিভিন্ন ট্রেডসের উপর। এই যে ট্রেনিং আপনাদের অ্যাপ্রেন্টিসের জন্য যে ট্রেনিং করা হবে 1961 অ্যাক্টের অনুসারে আপনাদের এখানে দেওয়া আছে যে অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন যদি আপনাদের যদি আইটিআই থাকে। ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে কোনো রকমের সার্টিফিকেট থাকে কোনো ট্রেডের, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। চলুন দেখিনি এবার। দেখুন এখানে আবার বলা আছে যে মোড অফ সিলেকশান। ঠিক আছে, মোড অফ সিলেকশানে বলা আছে যে সিলেকশনস উইল বি অন দ্য বেসিস অফ মেরিট লিস্ট প্রিপেয়ার্ড। ঠিক আছে, সিলেকশন হবে বেসিস অফ মেরিট লিস্ট অনুসারে আপনাদের সিলেকশন করা হবে। ট্রেড ওয়াইজ কী অনুসারে করা হবে চলুন দেখিনি। ট্রেড ওয়াইজ, ইউনিট ওয়াইজ, কমিউনিটি ওয়াইজ। ঠিক আছে, আপনাদের কমিউনিটি ওয়াইজে ট্রেড অনুসারে, ইউনিট অনুসারে আপনাদের মেরিট দেওয়া হবে। এখানে বলা আছে যে the merit list in each unit will be prepared on the basis of percentage of marks obtained in matriculations। ঠিক আছে, এখানে বলছে প্রিপেয়ার্ড অফ বেসিস পার্সেন্টেজ, বেসিক একটা পার্সেন্টেজে পাসের যে একটা বেসিক মার্কস ওটা থাকতে হবে উইথ 50% এগ্রিগেটস মার্ক। ঠিক আছে, সরি বন্ধুরা, আপনাদের মিনিমাম 50% মার্কস থাকতে হবে। ঠিক আছে, আপনাদের মিনিমাম মেট্রিকুলেশনে 50% মার্কস থাকতে হবে, প্লাস আইটিআই মার্কস ইন দ্য আইটিআইয়ের যে মার্কসটা আছে অ্যাপ্রেন্টিসের জন্য এটা গ্রাহ্য হবে। ঠিক আছে, আপনাদের ওই যে আইটিআই যে মার্কসটা থাকবে। ঠিক আছে, চলুন আর কি, এই যে এনসিবিটি এসসিবিটির সার্টিফিকেট থাকতে হবে। ইনকেস এটা ঠিক আছে, এটা আপনারা একটু ভালো করে দেখে নেবেন। আমি বিস্তারিতভাবে আলোচনা করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। চলো আমি মেন যে টপিকটা ওগুলো দেখি নিই।
এই দেখেন এখানে লেখা আছে যে শর্ট লিস্ট ক্যান্ডিডেট 1.5 টাইম অফ দ্য নোটিফাইড ভ্যাকেন্সি, ভ্যাকেন্সি থেকে 1.5 গুণা, ঠিক আছে, ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, ঠিক আছে। তারপরে চলুন টোটাল পোস্ট, এবার জেনে নিই টোটাল পোস্ট আছে 4,499, 4,499টা পোস্ট আছে। এখানে দেওয়া আছে কাঠিয়ারের জন্য 970টা, আলিপুরদুয়ারের জন্য 493টা, রাঙ্গিয়ার জন্য 435টা, লামডিংয়ের জন্য 1302টা। তারপর বলা আছে যে তিনসুকিয়ার জন্য 484টা, নিউ বঙ্গাইগাঁও এর জন্য দেওয়া আছে 539টা, ডিব্রুগড়ের জন্য দেওয়া আছে 276টা, টোটাল 4,499টা। বন্ধুরা এখানে আরেকটা প্লাস পয়েন্ট আছে যে আপনাদের জন্য, এখানে কোনো নো ফিজিক্যাল কপি অফ দ্য অ্যাপ্লিকেশনস রিকোয়ার্ড ইন বাই সেন্ট আরআরসি, ঠিক আছে। আর এখানে বন্ধুরা কোনো অ্যাপ্রেন্টিসের জন্য কোনো রকমের ফিজিক্যাল না হবে না এখানে, ঠিক আছে। দেখুন এই বিস্তারিতভাবে দেওয়া আছে কাঠিয়ারের জন্য কোন ট্রেডের জন্য কতজন নেওয়া হবে, এখানে টোটালি সব কিছু দেওয়া আছে, একটু ভালো করে দেখে নেবেন। দেখুন মেকানিক্স, ওয়েল্ডার, ফিটার, ডিজেল মেকানিক, ইলেকট্রিশিয়ান, দেখে নিন, একটু ভালো করে দেখে নিন, ঠিক আছে। আপনারা একটু ভালো করে দেখে নেবেন। দেখে নিন মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে বলা আছে মেট্রিকুলেশন, কিন্তু ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবেন, লোকে 10+2 থাকলে চলবে। পেমেন্টটা এবার বলা হয়েছে যে এখানে অ্যাপ্লিকেশান ফি নন রিফান্ডেবল। এখানে যদি অ্যাপ্লিকেশান যদি আপনারা করেন এখানে নন রিফান্ডেবল, এটা যদি কোনো সময় যদি ক্যান্সেল করেন তাহলে কিন্তু আপনাকে ব্যাক করা হবে না, ঠিক আছে। এই যে ওয়ান্স দ্য অনলাইন অ্যাপ্লিকেশানস ইজ কমপ্লিট অল রেসপেক্ট এট আরআরসি NERS ওয়েবসাইট www.nfr নর্থ ফ্রন্টার রেলওয়ে, ঠিক আছে, india.government.in এ ক্যান্ডিডেটে ডিরেক্টেড পেমেন্ট গেটওয়ে দ্য মেক, এই যে ওয়েবসাইটে দেওয়া আছে এটার মধ্যে আপনারা ডাইরেক্ট পেমেন্ট করতে পারবেন, ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মধ্যে পেমেন্ট করতে পারবেন। এই যে হাউ টু অ্যাপ্লাই, ঠিক আছে, আপনারা অনলাইন সাইটে গিয়ে www.nfr.indianrailway.government.in এ গিয়েছে আপনারা নিজেদের ফর্মটা ফিল আপ করতে পারবেন, ঠিক আছে। আপনি একটু ভালো করে দেখে নেবেন, আমি ভিডিওটা বড় হয়ে যাবে অনেকটা, তার জন্য আমি সবটা বলে বোঝাতে